ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আজকের ইংরেজি বিষয়ে তোমাদের ফাইনাল পরীক্ষা 2024 সালের সিলেবাস সম্পর্কে ধারণা দেবে এবং প্রশ্নের নমুনা সম্পর্কে ধারণা দেওয়া হবে বিস্তারিত। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমরা কিন্তু একটা ভালো ধারণা পাবে, তার মাধ্যমে তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে। তো প্রথমেই তোমাদের দেখাতে চলেছি যে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের ইংরেজি বিষয়ের সিলেবাস। তো সিলেবাসটা সম্পর্কে আগেই ধারণা থাকা দরকার, নতুবা তোমরা কোন বিষয়টিকে কতটুকু পড়বে সেটা তোমরা ধারণা না পেলে পড়তে পারবে না। তো সেজন্য দেখো, প্রথমেই তোমাদের থাকবে এই অধ্যায়ের এই যে বিষয়টা রয়েছে এখানে 43 থেকে 50 পৃষ্ঠা, 51 থেকে 60। তারপরে দেখো এগুলো কিন্তু তোমরা বই থেকে দাগিয়ে নেবে। 66 থেকে 74, 81 থেকে কন্টিনিউ কিন্তু নাই, 81 থেকে 88, 100 থেকে 104, 105 থেকে 110, 111 থেকে 120 এবং 127 থেকে 134 পৃষ্ঠা। এই যে পৃষ্ঠাগুলো রয়েছে এইগুলোর ভিতর থেকে তোমাদের ফাইনাল পরীক্ষা হবে। ইংরেজি যে প্রশ্নটি তৈরি করা হবে সেটা কিন্তু এই ভিতরে থেকে করা হবে। তবে সেক্ষেত্রে একটি কথা বলে রাখা ভালো, তোমাদের এরপরে মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক আরেকটি প্রজ্ঞাপন জারি হয়েছে। সেখানে বলা হয়েছে যে সকল বিদ্যালয়ে এইটুকু তোমাদের 2 মাসে বা 2.5 মাসে যদি কমপ্লিট করতে না পারে, সেক্ষেত্রে শিক্ষকরা যদি কম পড়াতে পারেন বা সব কমপ্লিট করতে না পারেন, যেটুকু কমপ্লিট করবেন তার ভিতর থেকে তোমাদের প্রশ্ন হবে। সেক্ষেত্রে তোমরা অবশ্যই শিক্ষকদের দ্বারস্থ হবে এবং শ্রেণী শিক্ষকের সাথে সহযোগিতা করবে। সহযোগিতার মাধ্যমে অর্থাৎ সহায়তার মাধ্যমে তিনি কিন্তু তোমাদের এই কাজটিকে হেল্প করবেন, অর্থাৎ তোমাদের জানিয়ে দেবেন যে কোন বিষয়ে কতটুকু পরীক্ষা হবে। তা সুতরাং শিক্ষকের সাথে কিন্তু অবশ্যই তোমাদের যোগাযোগ থাকা দরকার, তবে এর বাইরে যেতে পারবে না। তো এবার আমরা প্রশ্ন দেখব। তো এর বাইরে প্রশ্ন তো দেখলে দেখো 30% আছে কন্টিনিউয়াস অর্থাৎ শিক্ষণকালীন মূল্যায়ন, আর সামেটিভ অ্যাসেসমেন্ট অর্থাৎ যে সামষ্টিক মূল্যায়ন আছে 70%। তো 70%-এর পরীক্ষাটা হবে আবার 100 মার্কের মধ্যে। তার আগে আমরা 30 মার্কের যে শিক্ষণকালীন মূল্যায়ন রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ যে তোমাদের ক্লাস টিচার রয়েছে তার মাধ্যমে কিন্তু এই পরীক্ষাগুলো বা এই কাজগুলো হয়ে থাকবে। তো এখানে কী কী রয়েছে, হোমওয়ার্ক থাকবে, তুমি যে হোমওয়ার্ক করবা সেটা অ্যাসাইনমেন্ট আকারে যে হোমওয়ার্ক সেগুলো কিন্তু এখানে 10 মার্ক রয়েছে। ক্লাস ওয়ার্ক, তুমি যে গ্রুপে দলে একক কাজগুলো করেছো সেটা টিচার দেখেছেন, সেই কাজগুলো ভালোভাবে করলে সেখানে কিন্তু টিচারের হাতে 10 মার্কস রয়েছে। এবং প্রজেক্ট ওয়ার্ক অর্থাৎ অ্যাসাইনমেন্ট, তুমি আগেই বলেছি অ্যাসাইনমেন্ট আকারে কিন্তু শিক্ষকরা তোমাদের কিছু কাজ দিবেন, সেই কাজগুলো ভালোভাবে করলে সেখানে 10 মার্কস রয়েছে। অর্থাৎ তোমরা কিন্তু এই 30 মার্কস শিক্ষকের মাধ্যমে পেতে যাচ্ছ বা পেয়ে যাবে। সেখানে শিক্ষক কতটুকু দেবে সেটা শিক্ষকের উপর ডিপেন্ড করে, তোমাদের কাজের উপর মূল্যায়ন করে। তো এবার দেখো সামষ্টিক মূল্যায়নে কিন্তু তোমাদের 100 মার্কের পরীক্ষা হবে এই 3 ঘন্টায়। সেখানে দেখো রিডিং 25 মার্কসের, এইখানে যে একটা রিডিং থাকবে সেটা কিন্তু তোমাদের বইয়ের টেক্সট থাকতে পারে, টাইপ অফ টেক্সট বইয়ের থেকে আসতে পারে অথবা আনসিন আসার সম্ভাবনা আছে বেশি। তো আনসিন থেকে একটি গল্পের মতো থাকবে, সেখান থেকে 25 মার্কের পরীক্ষা হবে। এমসিকিউ পাস, শর্ট অ্যান্সার কোশ্চেন্স পাঁচটা, সেখানে 10 মার্কস, ট্রু ফলস 5 মার্কের এবং মেসিং থাকবে 5 মার্কের। এবার আরেকটি অ্যাপ্রিসিয়েটিং পোয়েমস অর্থাৎ একটি কবিতা থাকবে, কবিতা থেকে আবার কিন্তু তোমার 10 মার্কস থাকবে। যেমন শর্ট অ্যান্সার কোশ্চেন্স থাকবে, 1 ওয়ার্ড এক শব্দে ওয়ার্ড থাকবে সেরকম থাকবে। আরগুলো মেসিং রাইমস ওয়ার্ড মেসিং থাকবে। তাহলে এখানে 6, 7, 7 আর 3 10 মার্কসের। আবার গ্রামার থাকবে 30 মার্কসের। এখানে দেখো পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন অর্থাৎ ফুল স্টপ, দাড়ি কমা যে বাংলায় আমরা শিখেছি, ফুল স্টপ বসানো, কমা, এগুলো আশ্চর্যবোধক চিহ্ন এগুলো বসাতে হবে। আর ইউজ অফ অ্যাডজেক্টিভ বসিয়ে রাইটিং সিনোনিমস, রাইটিং সেন্টেন্সেস ইউজিং অ্যাডজেক্টিভ, তারপর আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভস অ্যান্ড করেসপন্ডিং নাউন্স ইন এ গিভেন টেক্সট অর্থাৎ একটা টেক্সট দেওয়া থাকবে, সেখান থেকে তোমার অ্যাডজেক্টিভ খুঁজে বের করতে হবে। তারপর অ্যাডজেক্টিভস আর নাউন খুঁজে বের করতে বলবে। সে কারণে কিন্তু এখানে কিন্তু 3টা প্রশ্ন থাকবে, 3টা প্রশ্ন 3 5 15 মার্কসের, 3টা বিষয় দিয়ে গ্রামারের। আর ইউজ অফ মডালস ব্যবহার করে সেখানে মডালসের উপর 5 মার্ক থাকবে। এবার রাইটিং স্কিলের উপর 35 মার্কস থাকবে। রাইটিং লেটার্স, ইমেলস, টেক্সট মেসেজ তার উপর একটা থাকবে, এখানে 12 মার্কসের। রাইটিং স্টোরিজ গল্প লিখতে থাকবে একটা 15 মার্কের। আর রাইটিং ডায়ালগস অর্থাৎ ডায়ালগস থাকবে একটা, সেখানে 8 মার্কসের। এই টোটাল 100 মার্কের কিন্তু তোমাদের পরীক্ষা হবে। তো বন্ধুরা, এই হলো পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা এবং মানে ধারণা।
এইখানে একটি প্রশ্ন দেওয়া রয়েছে তোমাদের জন্য, সেটা একটু সংক্ষেপে দেখিয়ে দিই। এই যে প্রশ্ন, প্রথমে একটি প্যাসেজ থাকবে, এই প্যাসেজটি তোমরা পড়ে ওই যে বলছিলাম যে এমসিকিউ থাকবে 5টা, এই 5টা শেষ হয়ে গেল। তারপর এই যে 5 দুগুণে 5টা প্রশ্ন থাকবে, 5 দুগুণে 10 মার্কসের। তারপর আরেকটি কবিতা, এটা কবিতা বা আরেকটি আনসিন প্যাসেজ থাকবে, এখানে প্যাসেজের এখানে ওটাও প্যাসেজ থাকবে 2 নম্বরেও, সেখানে কিন্তু 5টা ট্রু ফলস থাকবে। যদি ফলস হয় সেখানে সঠিক উত্তর করে সেটা লিখতে হবে আবার। তারপর দেখো একটা ডানান বা মিলকরণ থাকবে। এবার এই 3 নম্বরে একটা কবিতা থাকবে, কবিতা থেকে কিন্তু তোমাদের 10 মার্কস থাকবে। প্রথমে এই যে রাইট অ্যান্সার, 3টা প্রশ্নের অ্যান্সার দিতে হবে 6, এই 1 7, আর 6 নম্বরে 3 মার্ক টোটাল, এইখানে এই 10 মার্কস। গ্রামারে আছে 30 মার্কস, এই 10 মার্কস। এখানে এইটা পাঞ্চুয়েশন মার্কস, অর্থাৎ বড় হাতের অক্ষর দাঁড়ি কমা আশ্চর্যবোধক চিহ্ন বসাতে হবে। তারপর 5 নম্বরে দেখো টেক্সট, এখানে আইডেন্টিফাই খুঁজে বের করতে হবে, এখানে অ্যাডজেক্টিভ খুঁজে বের করতে হবে, আর সিনোনিম, অ্যাডজেক্টিভ মানে অ্যাডজেক্টিভ বের করে তার সিনোনিম লিখতে হবে। সিনোনিম কি মানে সমর্থক শব্দ। তারপর দেখো 2 নম্বরে দেখো রিড দ্য কনভারসেশন, রাইট 3 সেন্টেন্সেস, এখানে একটা ডায়লগ লিখতে হবে এরকম। তারপরে এখানে দেখো কি রয়েছে 3 নম্বরে বিলো পেসেজ, আইডেন্টিফাই 5 অ্যাডজেক্টিভ আর রাইট এ নাউন টেবল। অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভ এবং তার নাউন লিখতে হবে, অ্যাক্টিভ পিপল, ম্যানুয়াল ওয়ার্ক। তো এইভাবে কিন্তু করতে হবে। আর 6 নম্বরে দেখো, 6 নম্বরে কি আছে, রিড দ্য গিভেন কনসেপ্ট ক্যারেক্টলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট মডেলস ব্যবহার করে এই প্রশ্ন কটার অ্যান্সার করতে হবে। এই মডেলস ব্যবহার করতে হবে, সঠিক মডেলস ইউজ। আর রাইটিং স্কেলে প্রথমে লেটার থাকবে, এখানে দেখো 2টা লেটার আছে। তারপরে 7 নম্বরে রাইটে কনভারসেশন বিটুইন ইউ, একটা 8 নম্বরে ডায়লগ লিখতে হবে। আর রাইটে স্টোরি, এখানে একটা গল্প লিখতে হবে। ফ্যাক্ট থাকবে, ফ্যাক্ট দেওয়া রয়েছে, ফ্যাক্ট, সিচুয়েশন, ক্যারেক্টার্স, ইয়োরসেলফ, আদার পারসন, 2 জন ব্যক্তির মধ্যে, টাইম, লাস্ট স্যাটারডে। আর ইউর স্টোরি শুড মেনটেন দ্য ফলোয়িং ফিচার্স, এগুলো ব্যবহার করে তোমাকে লিখতে হবে। এই গেল তোমাদের প্রশ্নের নমুনাও দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, এভাবে তোমরা প্রিপারেশন করো, প্রশ্ন অনুযায়ী তোমরা প্রিপারেশন নিতে থাকো। তো আশা করি তাহলে তোমাদের পরীক্ষার প্রিপারেশন ভালো হলে অবশ্যই তোমাদের পরীক্ষাও ভালো হবে। ধন্যবাদ সবাইকে।